একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এমন দুর্ঘটনায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অনেকে। ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বাগেরহাট জেলার মোল্লাহাট পর্যন্ত ৬০ কিলোমিটার রাস্তায় এখন থ্রি হুইলার সহ অবৈধ যানবাহনের দখলে। মহাসড়কটিতে উঠলেই দেখা যায় বেপরোয়াভাবে চলাচল করছে শত শত ইজি বাইক, মাহিন্দ্রা, নসিমন, করিমন, ভটভটি এবং ইট ও বালুভর্তি ৩ চাকার যান, যাদের নেই কোনো বৈধ কাগজ ও রুট পারমিট। ভ্যান গাড়ি নসিমন করিমন যত যা আছে যে বেকরা শোনে না, এদের ইচ্ছে মতন চলে বা কিছু প্রতিবাদ করতে উল্টো ডিরেকশন করে। এই ৩ চাকার যে গাড়িগুলো চলে, ইজি বাইক, থ্রি হুইলার, মাহেন্দ্র, নসিমন, করিমন, এইগুলোর কারণে মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে। আমাদের হাইওয়ে রোডে চলতে গেলে যে ছোট ৩ চাকার যে গাড়িগুলো, এই গাড়িগুলোর কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যেমন গতকালকে আমাদের এক স্যার, সে প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করছে এবং তাকে খুলনা মেডিকেলে নিতে হয়েছে এই শুধুমাত্র এই ৩ চাকার গাড়ির কারণেই। তো এই গাড়িগুলোর জন্য যদি সরকারি পক্ষ থেকে আলাদা হাইওয়ে রোডে আলাদা যদি রোড আপনার করে দেয়, তাহলে আপনার ওই গাড়িগুলোও চলতে পারে এবং বড় গাড়িগুলো বা আমাদের মোটরসাইকেলও চলতে সুবিধা হয়। ট্রাফিক পুলিশের নাকের ডগায় জেলার পুলিশ লাইন মোড়, ঘোনাপাড়া, বেদগ্রাম, তিলাছাড়া, ভাটিয়াপাড়া সহ বিভিন্ন স্থানের মহাসড়কের উপরেই গড়ে উঠেছে ইজি বাইক ও মাহেন্দ্রা স্ট্যান্ড। এতে চরম ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যানবাহনের যাত্রীসহ চালকরা। থ্রি হুইলারের কারণে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। আমি কিছু লোককে বলেছি যে ভাই আপনারা একটু পাশ দিয়ে যান, কারণ এই মহাসড়কটা শুধুমাত্র আপনার পরিবহন, আপনার ট্রান্সপোর্ট মানে যেগুলো চলাচল বাধ্যতামূলক করা হয়েছে সেগুলোই চলবে, কিন্তু আপনাদের জন্য তো এই মহাসড়ক না। কিন্তু তারপরে আপনারা যাচ্ছেন এক পাশ দিয়ে যান, কিন্তু তারা টোটালি আমার কোনো কথাই শোনে না এবং কারো কোনো কথা শোনে। তাদের মন মতো এই মহাসড়কটাকে বানিয়ে ফেলেছে কেমন যেন একটা থ্রি হুইলারের ফুল রোড। এই রোডে তো হাইওয়ে রোডে গাড়ি এগুলো চলা উচিত না, তারপরে চলে এরা বেপরোয়াভাবে কিরকম মনে করেন ডাইনে বামে দেখে না, ওরা না দেখে গাড়িটা রোডের মাঝখানে চলে যায়। অনেক সময় আছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, গাড়ি মারিয়ে দিতে হয় অনেক সময় আছে। এই কারণে এটার জন্য সমস্যা বেশি। এদিকে মহাসড়কে জনদুর্ভোগ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। নেটওয়ার্ক ব্যবস্থাকে তৈরি করার জন্য সড়ক ও জনপথ নিরলসভাবে কাজ করছে। আপাতত আমরা ভাঙ্গা থেকে সড়ক ও জনপথের নেতৃত্বে একটি প্রজেক্ট তৈরি হচ্ছে, যেটা একটু আগে বললাম যে বেনাবুল পর্যন্ত, হয়তো অচিরে আবার ভাটিয়াপাড়া থেকে নোয়াপাড়া পর্যন্ত এরকম একটা প্রকল্প হয়তো তৈরি হবে, তখন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। একবারে অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব না। নিয়মিত মামলা ও আটক করে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি, প্রতিনিয়ত আটক করে 3 দিন করে আটক করে রাখতেছি এবং মামলা দিচ্ছি প্রতিনিয়ত। 2টা-5টা আছে থ্রি হুইলার। একবারে তো সম্ভব না বন্ধ করা, পর্যায়ক্রমে বন্ধ করতেছি আর কি আমরা। একেবারে তো 100% পারবো না, তবে কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখছি। প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা গেলে দুর্ঘটনা কমবে বলে মনে করেন এই অঞ্চলের মানুষ। সাব্বির হাসান, মোহনা ডিজিটাল।